লাউ পাতা, ঠিকই ধরেছেন, লাউ পাতা রয়েছে যখন পাতুরি তো হচ্ছে, কিন্তু কি মাছের পাতুরি বা কিসের পাতুরি? লাউ পাতা দিয়ে অনেক রকম বা সব রকম পাতুরি খেতেই কিন্তু বেশ সুস্বাদু, তবে আমাদের হেসেলে আজকে লাউ পাতা দিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং রেসিপি রয়েছে, অবশ্যই পাতুরির রেসিপি। আর সেটা বানাতে আমাদের হেসেলে কিন্তু এসেছেন শিউলি ভট্টাচার্য, এবং আমাদের হেসেলের সে একদম নতুন বন্ধু। চলুন তাকে একবার ডেকে নিই এবং আজকের রেসিপি কি সেটা তার কাছ থেকেই শুনবো। আচ্ছা, এটার মধ্যে কি দেবো? নুন দেবো? নুন দেবো। ওকে, নুন দিয়ে মাখিয়ে একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তাও কতক্ষণ? 10 মিনিট? ততক্ষণ, হ্যাঁ মিনিট 10। হ্যাঁ, ততক্ষণ অন্য ওইগুলো প্রিপারেশন করলে আচ্ছা, যতক্ষণ হবে। এখানে আমি মৌরালা মাছ দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মৌরালা মাছ আর সঙ্গে রয়েছে লাউ লাউ পাতা। পাতা। তো লাউ পাতা দিয়ে মৌরালা মাছের কি হচ্ছে? পাতুরি। পাতুরি? হ্যাঁ, বাহ, এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি। হুম। মানে এখন লোকে কুড়েমি করে করতে চায় না আসলে, কিন্তু খুবই টেস্টি আর খুবই পুরনো একটা রেসিপি। আচ্ছা, কুড়েমি কেন? সময় খুব একটা সময় লাগে লাগে বলতে, এটা ভাজ করবে, আবার একটু স্যালো ফ্রাই করবে, আচ্ছা, ওইসবের জন্য। কিন্তু এটা একটা পুরনো রেসিপি, কিন্তু খুব ভালো টেস্টি একটা রেসিপি। টেস্টি। আর অবশ্যই মাছ যখন আর লাউ পাতা যখন, এটা ভাত দিয়ে খাবার, একদম একদম গরম ভাতে শুধু এটা হলে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আচ্ছা, তোমাকে আমি নুনটা দিই, দেখো তো। হাতেটা দেবো? হ্যাঁ, আমার হাতে দাও। আর লাগবে কি? না, আবার নেব। আচ্ছা, দেখে নিই একটু। আচ্ছা, একটু নুন দিয়ে, হ্যাঁ, এটাকে যাতে তাহলে এটা কি একটু সফট হয়ে soft যায়, হবে, হ্যাঁ, তাই তাহলে তো? ওই ফোল্ড করার সময় ছিঁড়ে যাবে না। আর দেবো? নুন লাগবে কি? না, আর লাগবে না। লাগছে না। আচ্ছা, এটা কতক্ষণ রাখবে? মিনিট 10 তুমি রাখবে বললে, তাই তো? ততক্ষণে আমরা মাছের প্রিপারেশনটা রেডি করে নিই। আর আজকে যেহেতু আমরা, হ্যাঁ তুমি ঢাকা দিয়ে দাও, আজকে যেহেতু আমরা লাউ পাতায় তোমার মৌরালা মাছ বানাচ্ছি, কিন্তু এটা পাতুরি, অ্যাকচুয়ালি পাতুরি। আর সেটা বানাতে আমাদের হেসেলে প্রথমবার কোন্নগর থেকে, তাই তো? কোন্নগর থেকে শিউলি ভট্টাচার্য এবং শিউলিদি প্রথমবার আজকে আমাদের হেসেলে। এই কিছুক্ষণ আগেই বলছিল যে একটু নার্ভাস লাগছে, কিন্তু আমি তখন বলছিলাম যে গল্পে গল্পে রান্নাটা হয়ে যাবে, বুঝতেও পারবে না। নার্ভাসনেসটা একটু কমেছে, শুরু হয়ে গেছে তো আমাদের রান্না। তোমাকে দেখে অনেকটা, সেই দেখে একটু কমে গেছে। একদম একদম। আচ্ছা, মাছটা নাও, এটা সরিয়ে দিই আমি। ওকে, একটা স্পুন চাই। হ্যাঁ, এটা ম্যারিনেশনে কি কি দিচ্ছ সেটা আগে নুন, একটু হলুদ। মাছ কতটা নিয়েছো এখানে? 250 মাছ। 250। দেখো তো নুনটা এতটা দিই। হ্যাঁ। আর লাগবে না, এখন আচ্ছা। 250 একটু বড় সাইজের। মোরালা মাছ আরো একটু ছোট সাইজের হয়, আরো ছোট হয়, হ্যাঁ। দেখো, হলুদ এতটা দিই, ব্যাস। এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে, এবার ওই সর্ষে বাটা, সর্ষে আর এটা পোস্ত একসঙ্গে বেটেছো, তাই তো? একসঙ্গে বাটা। এটা কতটা দেব? এটা 2 চামচ বড়। বড় 2 চামচ। দেখো, আর লাগবে দেখে নাও তুমি। একটু মেখে দেখি। এই যে ম্যারিনেশনটা করছো, এটা করে কতক্ষণ কি রাখতে হবে নাকি? এটা একটু সময় রাখলে ভালো, না রাখলেও কোনো অসুবিধা নেই। নুন ঢুকে যাবে, নুন ঢুকে যাবে। আর পাতুরি করার সময় ধরো পাতার মধ্যে দিচ্ছো, ফোল্ড করছো, তাও একটু সময় যাচ্ছে। অত সময় চলে যাচ্ছে। আর একটু দেবো? আর একটু দিয়ে দাও, টেস্টি হবে। ব্যাস, ঠিক আছে। এবার একটু আমার সরষের তেল আর একটু নারকেল কোড়া হলে খুব ভালো। হ্যাঁ, নারকেল কোড়াও রয়েছে। সরষের তেলটা তোমার আগে দিয়ে দিই। ব্যাস। আচ্ছা, এতে লঙ্কা দিচ্ছ না তুমি? লঙ্কা, কাঁচা লঙ্কার এর সঙ্গে বাটা আছে, সর্ষে পোস্ত। আচ্ছা আচ্ছা, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আর আমি যখন ফোল্ড করব তখন আমি কাঁচা লঙ্কা এক একটা করে প্রত্যেকটা ইয়ের মধ্যে দেব। আচ্ছা, প্রত্যেকটা পাতার মধ্যে একটা গোটা করে কাঁচা লঙ্কা, হ্যাঁ, চিড়ে চিড়ে দেব। আচ্ছা, আর নারকেল চাইছিলে তুমি? নারকেল, একটু নারকেল কোড়া এর সঙ্গে, হ্যাঁ। এটা দিয়ে, এটা কত দেব দেখো? আর একটু, হ্যাঁ। ব্যাস। চিনি হবে একটু? হ্যাঁ, চিনি হবে একটু, জাস্ট। হ্যাঁ, আর আরেকটু নুন। দেবো। দেখো, পুরোটাই পরিমাণ মতো। তবে 250 জন্য তুমি মোটামুটি ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বড় 2 চামচ ব্যবহার করলে, আর 2 চামচ নারকেল কোড়ানো, হ্যাঁ। সেটা তোমার এটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এবার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেডি করি। ওকে, ওর ভেতর দেবো আর কি। আচ্ছা, এটা এখানটায় দিয়ে দাও। লাল দিতে পারি, সবুজ
এটা তুমি কি পুরোটা ভাপে করবে না ফ্রাই হবে? এটা ফ্রাই হবে, ফ্রাই খুব কম তেলে। হ্যাঁ, আচ্ছা, মানে শ্যালো ফ্রাই করবে? শ্যালো ফ্রাই টাইপের। শুরুতে এমনি কি করো? আমি কোন্নগরে থাকি, আর ওখানে আমার একটা কিচেন চালাই, ক্লাউড কিচেন। আচ্ছা, তো সেখানে পুরো রান্না বান্নার দায়িত্ব কি তোমার? হ্যাঁ, আমার একটা রান্নার বউ আছে, তাকে নিয়ে কিচেনটা চলছে। ডেলিভারির 2 ছেলে আছে, আর হাজব্যান্ড তো ফুল হেল্প। এমনি 10টা অবধি ওর হেল্প পাই, তারপরে ও বেরিয়ে যায় অফিসের জন্য। হ্যাঁ, ও বেরিয়ে যায়। আর বাজারের দিকটা পুরো হাজব্যান্ড। আচ্ছা আচ্ছা, তার মানে মিলেমিশে কাজ করছে। কতদিন হলো এটা? আমার 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে। অনেকটা। ছোটখাটো অনুষ্ঠানেরও দিই, বার্থডে, অ্যানিভার্সারি, এগুলোরও দিই। আচ্ছা, এখন মানে সেটা কানেকশনে হয়েছে, ওখানে যারা ধরো জানে তোমার কাছ থেকে, যারা সার্ভিস পেয়েছে, সেইভাবেই এগোচ্ছো। আচ্ছা, ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছে ছিল, কি হওয়ার স্বপ্ন ছিল তোমার? আমার একটু ডান্স ফান্স বেশি পছন্দ। মানে নাচ শিখতাম না, মানে ওই স্কুলের যেরকম শিখিয়ে করে, মানে আমি খুব তাড়াতাড়ি করতে পারি আর কি, মানে মনে হয় খুব ভালো লাগছে। তো নাচ গানের দিকে ইচ্ছে ছিল, ওই দিকটা হলো না। যখন হলো না বলতে একটু বাইরে বাইরে থেকে গেছি। হ্যাঁ, আমার পাটনায় জন্ম, পাটনায় বড় হওয়া। ওকে। পাটনা এদিকে, ওইদিকে ইউপি বিহারে না একটু এই কালচারাল ব্যাপারটা খুব কম, খুব কম, একদমই নেই বলতে হয়। আর আমাদের সময়, আমার এখন যেমনি বয়স, আমাদের সময় ওই মেয়েরা যে নাচ গান করবে এই ব্যাপারটা মেনে নিত না। আচ্ছা, মানে তোমার বাড়ি থেকে রেস্ট্রিকশন ছিল? মা বাবাদের ইচ্ছে থাকলেও এমন জায়গায় আমরা, মানে পাটনা মতো জায়গা, তো ওখানে একটু বিহারি খুব কমফোর্টেবল লোকজন নয়, এই জন্য ছাড়া হতো না, কি না শুধু কলেজ যাবে বাড়ি আসবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, ওই জন্য কলেজটাই করতে পেরেছি, পড়ালেখাটা। আর বাকি স্কুল কলেজে যেটুকু আমার করতে পারি, মানে ফাংশন যতটা করা যায়। আচ্ছা, সেটা এখন আফসোস হয়? আফসোস করো যে শিখতে পারলাম না? একটু করি, যে আমি এই লাইনে ইন্টারেস্টেড। মানে আমার মা খুবই ভালো রান্না করতেন, মানে খেয়ে বলে দিত এতে কি কি দেয়া আছে, এইরকম। মানে রান্নাটা তুমি মায়ের থেকে একটু পেয়েছি। কিন্তু রান্নার প্রতি ভালোবাসাটা কবে এলো? মানে শ্বশুর বাড়ি আসার পর থেকে, যখন ছেলে মেয়ের মানে ভ্যারাইটি টিফিন, তখন আমার মনে হলো না, একটু শিখতেই হবে আমাকে। মানে নিজের মাথা থেকেও না বেরিয়ে একটু এদিক ওদিক ফোন টোন, একটু লোককে, বা তারপরে বাড়িতে তো বয়স্ক মানুষরা আছেই, তাদের থেকে অনেক কিছুই শিখেছি। আচ্ছা, গল্প শুনবো। তোমার তো এটা কাটা হয়ে গেছে, এবারে ওই পাতাটা দিয়ে দিই। পাতাটা তুমি রেডি করো। এখান থেকে না বড় বড় পাতাগুলো কটা নেব, এই যে একদম নরম হয়ে যায়। আচ্ছা, তুমি ফোল্ড করে কি এটা কি বাঁধবে? সাধারণত পাতুরি বাঁধবো না আমি, একটু বেসনটা, আচ্ছা বেসনটা রেডি করে নিই। আচ্ছা, বেসনটা কতটা গুলবে, কিভাবে একটু বলো? লাগবে বেসনটা সবটা দিয়ে দেবো? এটাই গুলি? হ্যাঁ, ওটা 2 চামচ মতন রয়েছে, পুরোটা দিলাম। সঙ্গে আর কিছু দেবো? চাল গুঁড়ো। চালের গুঁড়ো কতটা দেবো? ওটাও 2 চামচ। 2 চামচ। ব্যাস। নুন দিতে হবে? একটু নুন, আর ব্যাস একটু জলটা অল্প অল্প দিয়ে না, একটু দেখো এতটা দিই। হ্যাঁ হ্যাঁ, ব্যাস দেখো, ব্যাস গুলে নি। একটা পেস্ট মতো তৈরি হবে। আর একটু বোধহয় জল দিতে হবে। হ্যাঁ, আর একটু জল, ব্যাস। আচ্ছা, তাহলে তুমি এটা বেঁধে করছো না, এটা এই কোটিংটা দিয়ে গায়ে, হ্যাঁ, যে ইয়েতে লাগিয়ে দিলে ভাজা হলে, তাহলে পাতাটাও খাওয়া যাবে আর কি, টেস্টি হয়ে যাবে। একটু পকোড়া টাইপস লাগবে উপরে থেকে। দেখো এটা ঠিক আছে? হ্যাঁ, একদম। এটা আমি গুলছি, ততক্ষণে তুমি বরঞ্চ মাছের এই পাতার ইয়েটা রেডি করো। এটা সরিয়ে দিই? ঠিক আছে, হ্যাঁ, এটা সরিয়ে দিই, এটা সরিয়ে দিই। আচ্ছা, নুনটা দেওয়ার ফলে একটু পাতাগুলো নরম হয়ে গেছে। হ্যাঁ, একদম নরম হয়ে যাবে, তাহলে ফোল্ড করলে আর ভাঙবে না। আচ্ছা, শ্যালো ফ্রাইটা কিসে করবে? সরষের তেলে? আমার একটা ফ্রাইং প্যান। হ্যাঁ, সরষের তেলে তো। আচ্ছা, যতক্ষণে তুমি তৈরি করছো, আমি কি ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো? হ্যাঁ, একটু গরম হোক। একটু গরম হোক। এটার মধ্যে একটা করে লঙ্কা দেব। আচ্ছা, লঙ্কা দিয়ে এবার এটাকে ফোল্ড করে। ওকে।
তেলটা কম দেবো তাই তো? হ্যাঁ, অল্প একটু। দেখো ঠিক আছে। আর লাগবে না। এটা কি জল লাগবে দেখো তো একবার দিদি। না, জল লাগবে আর জল লাগবে না তো? ডুবাবো না। আচ্ছা, একটু ভালো করে এটা করে এর উপর একটু লাগাবো। এতে দিতে পারি? হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ একদম। দাঁড়াও আমি এটা নিয়ে নিই। ওটা মুখটা বন্ধ করে হ্যাঁ, দিচ্ছ যাতে খুলে না যায়। ওকে, তার মানে পুরোটা তুমি ওটার মধ্যে ডুবিয়ে দিচ্ছ না। এটা হয়ে গেছে। এবার এটা এখানে দিতে পারি। একদম কমিয়ে, একদম কমিয়ে। ওরকমই অন্যগুলোকেও করে নেব। আচ্ছা, আবার কেউ যদি চান তাহলে এটাকে সুতো দিয়ে বেঁধে যেতে পারে। হ্যাঁ, সুতো দিয়ে বেঁধে। এটা যেহেতু লাউ পাতা, এটা কলা পাতা হলে সুতো দিয়েই বাঁধতাম। যেহেতু লাউ পাতা, এটা খাওয়া যাবে। পাতা শুদ্ধই খেতে পারে। এটা কি ঢাকা দিয়ে ভাজতে হবে না? হ্যাঁ, ঢাকা দিয়ে, তাই তো? হ্যাঁ। তুমি তাহলে সব চারটে দিয়ে দিলে, তারপরে আমি ঢেকে দিচ্ছি। শিউলিদি, তোমার ক্লাউড কিচেনের কি নাম? রাজলক্ষ্মী কিচেন। রাজলক্ষ্মী কিচেন। রাজলক্ষ্মী কার নাম? যাই যে নামে করেছে। আমার ঠাকুমা, মানে আমার শ্বশুর বাড়ির, আমার শ্বশুরের মা। আচ্ছা, তার নামে। আচ্ছা, আমাদের বাড়িটাও রাজলক্ষ্মী কিচেন। না, রাজলক্ষ্মী ভিলা। রাজলক্ষ্মী ভিলা। আচ্ছা আচ্ছা। আর সেখানে কি এই রেসিপিটা রয়েছে? হ্যাঁ, এটা আছে। আমি কলা পাতাতেও করেছি সুতো দিয়ে বেঁধে। কলা পাতাতেও? হ্যাঁ, আর লাউ পাতাতে করলে যেহেতু খেতে পারে, সেটা কখনো কখনো দিয়েছি এক দুবার। না তো পাতুরি, সব রকম পাতুরি আছে। আচ্ছা, এতটা ধরো সকাল থেকে, আগে থেকে যদি না জানো, হঠাৎ করে সকালে এরকম অর্ডার এলে সেটা না, এগুলো একটু বড় অর্ডার ছাড়া করি না। বড় অর্ডার ছাড়া করো? রেগুলার মিলে এটা দিতে পারি না। একদম দিতে পারি, এই যেমনি পয়লা বৈশাখে থালি টালি যদি করি, থালিও করি আমি। দুর্গাপুজোর সময়, পয়লা বৈশাখে বা দিওয়ালি, এইসবের সময় যদি করি, ওতে একটা স্পেশাল ডিশের সঙ্গে এটা অ্যাড করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। করতে সময় লাগে তো, ভালো করে না করলে খুলে টুলে গেলে তো হবে না। অ্যাকচুয়ালি এই সবগুলো জিনিস কেউ যদি গুছিয়ে দেন তাহলে কিন্তু চট করে হয়ে যায়। তাহলে হয়ে যাবে। এমনি বেশি সময়, মানে টেস্ট, মানে যতটা সময় আমি লাগাচ্ছি তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়। সেটাই। এবারে এটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এটা একটু ধীরে ধীরে হোক। এবার কি একটু উল্টে দেখি? হ্যাঁ, এবার একটু উল্টাবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এবার এরকম ঢাকা দিয়ে দিয়ে একটু হালকা করে ভাজতে হবে। এবারে একটু বাড়িয়ে দিই। ওদিকটা ইয়ে রয়েছে তো, এরকম একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভাজতে করে একটু কালচে কালচে এসে যাবে গাটায়। তবে এটা দেখতে, মানে খেতে ভালো হবে। ভেতরটা একটু সেদ্ধ না হলে ভালো হবে না। হ্যাঁ, কাঁচা কাঁচা লাগবে। আচ্ছা, একবার একটু দেখবে উল্টে? এটা খুললে কি সুন্দর একটা গন্ধ এলো। এই যে একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা, তার মানে ভেতরে মাছটাও নরম হয়ে গেছে। আচ্ছা, আর কি ভাজতে হবে নাকি? না, এবার এটা কমপ্লিট। হ্যাঁ, তাহলে আমরা জায়গাটা একটু ক্লিয়ার করে প্লেটিং এর জন্য প্লেট রেডি করি তো। হ্যাঁ, ওকে, এটা হয়ে গেছে। তুমি তাহলে ঢাকাটা দিয়ে দাও, আমি অফ করে দিলাম। তোমাকে এটা দিই প্লেটিং এর জন্য? হ্যাঁ। এবারে একটা একটা করে। বাহ, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব টেস্টি। তাহলে এই তিনটে থাক, এটাকে একটু খুলে দেখাই কি হয়েছে। একদম। তোমার একটা প্লেট দিই তাহলে। এটা সরিয়ে দিলাম। হ্যাঁ, এটা এমনি পুরোটাই খাওয়া যাবে, তাও আমি একটা খুলে। গরম কিন্তু। হ্যাঁ, খুব গরম। খুব সাবধানে। আচ্ছা, বাহ, মাছটাও দেখো একদম নরম হয়ে গেছে। একদম নরম। লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো।
আর ভাতের সঙ্গে, শুকনো ভাতের সঙ্গে খেলে অনেকটা ভাত খাওয়া যাবে, খুব একদম। তাহলে আর দেরি না করে আমরা টেস্ট করি। ওকে, চলো। শিউলিদি, বাড়িতে যখন রান্না হয় টেস্ট কে করে, তুমি? হ্যাঁ, আগে তো আমি টেস্ট করি, তারপরেই লোককে দিই, কেন খেয়ে লোকে কি বলবে তার ঠিক নেই, সেই জন্য আমি আগে নিজে শিওর হয়ে যাই কি হ্যাঁ ভালো হয়েছে কিনা। ওকে, আমি না এখান থেকেই নিলাম, বুঝলে? একদম একদম, তুমি আগে খেয়ে দেখো আজকে, বাকিটা তুমি টেস্ট করো। নাও, চলো। বাহ, সত্যি অসাধারণ খেতে। মৌরালা মাছ আমার খুব পছন্দের মাছ। মৌরালা মাছ ভাজা, মৌরালা মাছের চচ্চড়ি সবই তো খেয়েছি, কিন্তু এটা আমার কাছেও একটা নতুন রেসিপি। এটা কিন্তু আমার খাওয়া হয়নি। এই যে পাতাটাও খাওয়া যাবে। হ্যাঁ, সেই পাতাটাই আমি খাচ্ছিলাম এখন। দারুণ খেতে কিন্তু। বাহ, তুমি কেমন খেলে বলো? সব ঠিক। সব ঠিক, একদম সব ঠিক, কিন্তু তুমি অল্প একটু খেয়েছো, আমি অনেকটা খেলাম। সত্যি খুব ভালো খেতে, এবং গরম ভাত হলে খাওয়াটা আরো বেশি জমে যেত না? একদম। এবার বলো, রান্না বান্না শেষ, খাওয়া শেষ, ভয়টা কমে গেছে, টেনশনটা কমে গেছে? একদম একদম, এবার তো একদম ফ্রি, একদম ফ্রি। এবং এটা ভালো হয়েছে মনে শান্তি। হ্যাঁ সত্যি, আর তুমি তো রান্নার মধ্যেই থাকো, ভালো তো হওয়ারই ছিল, তো এটা ভালো তো হয়েইছে। কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, কিন্তু করে জানান আমাদের, কারণ যেহেতু হারিয়ে যাওয়া রেসিপি, সেগুলো কিন্তু নতুন করে আপনাদের কাছে আরও একবার আমরা পৌঁছে দিতে চাইছি, যাতে বাড়িতে যখন একটু সময় হবে তখন এই ধরনের রেসিপি একটু বানাবেন। কারণ যারা নতুন প্রজন্ম তারাও জানতে পারবে, তারাও জানুক এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের ভান্ডারে রয়েছে বা ছিল, তাই না? অবশ্যই বাড়িতে বানান, এবং কেমন হয়েছে বা কেমন খেলেন সেটা কিন্তু জানাবেন। কিছু সময়ও লাগছে না, সময় লাগছে না। আর যেহেতু তুমি শ্যালো ফ্রাই করেছো, যারা খুব হেলথ কনসিয়াস তাদের জন্যও ভালো, কম তেলে, একদমই লাগলো না, তাই না? কম তেলে রান্না। সো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। শিউলিদি, তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে প্রথমবার আমাদের হেসেলে দেখা হলো, আমাদের হেসেলে সকলের সঙ্গে তোমার দেখা হলো। খুব ভালো থেকো। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। এখানে তুমিও রয়েছো, দেখো। সেই জন্য বললাম যে তুমি রয়েছো, স্পেশালের চেয়ে স্পেশাল গিফট। মোস্ট ওয়েলকাম। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ হ্যাংলা হেসেলকে। আর যখন যে কোনো কাজে বা যে কোনো সময় আমাকে ডাকবে, আমাকে পাবে। নিশ্চয়ই নিশ্চয়ই ডাকবো, এবং আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। আর আপনাদের সঙ্গে দেখা তো হচ্ছেই প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে অনেক রান্না নিয়ে, রান্নার অনেক গল্প নিয়ে, এবং রান্নাঘরের অনেক টিপস নিয়ে। তাই এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।